শীত এলেই তাপমাত্রার পারদ যেমন নিচে নামতে থাকে, তেমনি গরমে উপরে উঠতে থাকে পারদ। শীত গরমের অধিকাংশ দিনই দেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের গত এক যুগের তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 2013 সালের 9 জানুয়ারি 3.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 2024 সালের 30 এপ্রিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও গরমে নানাবিধ সমস্যায় পড়েন এ জেলার মানুষ। সারা বাংলাদেশের চিত্র যদি আমরা দেখি, চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা আমাদেরকে ভোগ করতে হয়। চুয়াডাঙ্গাতে শীতের সময় প্রচণ্ড শীত এবং গরমের সময় প্রচণ্ড গরম। এমন গরম যে খেটে খাওয়া মেহনতি দিনমজুরদের খুবই কষ্ট হয়ে যায়, এখানে টিকে থাকা মুশকিল। আবহাওয়ার এমন তারতম্যে প্রভাব পড়ে জনস্বাস্থ্যে। চিকিৎসকদের মতে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কম বেশি হলে দেখা দেয় বিভিন্ন রোগবালাই। গরম চরম শীতের জন্য মানুষের দেখা যায় যে নানা রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয়। নন কমিউনিকেবল ডিজিজ এই রোগগুলাতে হচ্ছে যে এই এলাকার লোকজন অন্য যে কোনো এলাকার মানুষের চেয়ে এখানে এই রোগের প্রকোপগুলা তুলনামূলকভাবে অনেক বেশি। তীব্র শীত ও গরমে ব্যাহত হয় ফসল উৎপাদন, কমে যায় ফলনও। অতিরিক্ত ঠান্ডায় আমাদের ফসলে সিলিং ইনজুরি দেখা যায়, ফলে পাতা শুকিয়ে যায়। পাতা শুকিয়ে গেলে সেখান থেকে তার কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না। আর অতিরিক্ত গরম যখন আসে সেই সময়ে দেখা যায় যে স্টিগমাটিক ফ্লুইড যেটা আছে এইটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তখন পরাগায়ন কিন্তু বিঘ্ন হয়। বায়ুর গতিবিধি ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সহ বেশ কিছু কারণে তীব্র শীত ও গরম আবহাওয়া হয় বলে জানালেন আবহাওয়াবিদরা। বাতাসের গতিবেগ এবং কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয় তার উপর বাংলাদেশের শীতকাল অনেকটা নির্ভরশীল। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, বাষ্পায়নের হার বৃদ্ধি পায়, তাহলে বেশি জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে বেশি প্রবেশ করছে এবং বেশি সূত্রতাপ ছেড়ে দিচ্ছে, ফলে গরমের অনুভূতি বাড়ছে। আবহাওয়া পরিবর্তনে সবুজ বনায়ন হ্রাস, জলাধার সহ প্রাকৃতিক ও ভৌগোলিক বেশ কিছু কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা এখানে অনেক ফল করে, দেখা যায় যে শীতের সময় প্রায় 6, 7, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যায় এবং গরমের সময় এরকম 41, 42, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে। মূল কারণ হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান এবং সমতল ভূমি। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে সচেতনতার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি পরিবেশবিদদের। এটা থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, আমাদের সবুজ বনায়ন এবং সেই সাথে প্রাকৃতিক জলাধার খনন করে নদী এবং খাল বিল সেগুলো আমাদের উৎসগুলোকে আমাদের রক্ষা করতে হবে। বনভূমি উজাড় সহ মানব সৃষ্ট নানা কারণ পরিবেশকে বিরূপ হতে বাধ্য করছে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।